हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालोई आछो आमिও खूब भालो आछि। आज के आमी तोमादेर साथे शेयर करब बाँधाकपि दिए काँचा इलिशेर झोल एकदम नतून भावे। तो चलो रेसिपिटा शेयर करे निई। फार्स्टे आमी माछ निये निয়েছি। एखाने आमी लेज निয়েছি और माथा निয়েছি, एक पिस माछ निয়েছি। आमी এই মাছ দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আমি হাফ চামচ করে নিয়েছি। আর লঙ্কা গুঁড়ো আমি নিয়েছি হাফ চামচ থেকে কিছুটা কম। আমি এখন এগুলো ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। এদিকে আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, দুটো মাঝারি সাইজের আলু আমি এইভাবে কেটে নিয়েছি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। এখানে আছে মাঝারি সাইজের একটা বাঁধাকপির হাফ আমি চার কোনা করে কেটে নিয়েছি একটু বড় বড় করে। এখানে আছে আদা আর জিরে আমি হাতে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ, দিচ্ছি হাফ চামচ থেকে কিছুটা কম লঙ্কা গুঁড়ো। যেহেতু মাছের মধ্যেও লঙ্কা দিয়েছি তাই এখানে কম নিলাম। সামান্য জল দিয়ে আমি এই মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এখন আমি চলে যাচ্ছি চুলাতে। এখানে আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সরষের তেল। এখানে আমি 2 চামচ মতো সরষের তেল নিয়ে নিয়েছি আর এই তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই জিরেটা আমি একটু ভেজে নেব আর এখান থেকে কিছুটা জিরে আমি তুলে নেব। চুলার জালটা আমি বন্ধ করে দিলাম, তা না হলে জিরেগুলো একটু পুড়ে যাবে বেশি আর খেতে কিন্তু ভালো লাগবে না। এই জিরেটা আমি একদম লাস্টে ভালো করে গুঁড়ো করে তরকারির মধ্যে দিয়ে দেব। এখন আমি চুলার জালটা অন করে দিয়েছি আর এখান থেকে হাফ জিরে আমি তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আলু। এই আলু দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি আলু কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব আগে থেকে যে মশলাটা জলে গুলে রেখেছিলাম, আদা জিরে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। আমি কিন্তু একবার ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম আর দেখো আলুর সাথে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি।
এই বাঁধাকপি দিয়ে আমি আলু আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন আমি ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এই বাঁধাকপি দেওয়ার পর দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। আর আমি এটা নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। বাঁধাকপির থেকে যে জলটা বেরিয়েছিল দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে। মশলার সাথে বাঁধাকপি আলু কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল। আর আমি আগে থেকে যে মাছ ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কাঁচা রান্না করলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আমি দু সাইড থেকে ফেড়ে নিয়েছিলাম। আর এখন আমি ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। সবজিগুলো কিন্তু সবই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো উল্টে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমি মাথা আর লেজ নিয়েছি, তোমরা কিন্তু মাছ দিয়েও এটা রান্না করতে পারো। এই মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাছাড়া খুবই নরম, ওই জন্য খুব সাবধানে এটা উল্টাতে হবে। আমি আবারও ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা কিন্তু একবার দেখে নেবে যে লবণটা ঠিক আছে কি না। আমি যেহেতু মাছের মধ্যে লবণ দিয়েছিলাম, তারপর মশলার মধ্যে লবণ দিয়েছি, আমার লবণ কিন্তু একদম ঠিক আছে। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এই রান্নাতে কিন্তু চিনি দিলে খুব ভালো লাগে। আর আগে থেকে যে জিরেটা আমি তুলে রেখেছিলাম, ওই জিরে আমি গুঁড়ো করে নিয়েছি। সেই জিরেটা দিয়ে আমি ঢাকা দিয়ে আর 2 মিনিট এইভাবে রেখে দেব। চুলার জাল কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আমার এই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আর তোমাদের কাছে এই রান্নাটা কেমন লেগেছে একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে রান্নাটা কেমন লেগেছে। আর তোমাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।